নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল চ্যাম্পিয়ন্স হয়েছে মোহনবাগান দলকে হারিয়ে, যেখানে মোহনবাগান দল 2-0 গোলে ফার্স্ট হাফে এগিয়ে থেকে সেকেন্ড হাফে যেভাবে মোটামুটি খারাপ পারফরমেন্স করেছে, আর যেভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাদের যে আক্রমণ ভাগ বা যে আক্রমণ তারা করেছে তাতে করে সমতায় ফিরিয়ে পেনাল্টিতে জয়, তো খুবই ভালো পারফরমেন্স সেকেন্ড হাফে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল করেছে। তো তাদের কোচ কিন্তু বড়সড় কথা বলেছেন ম্যাচ শেষ হওয়ার পর তিনি যেটা বলেছেন যে আমরা অবশ্যই কলকাতায় এসেছিলাম এই ম্যাচ জয়ী হওয়ার জন্য, কোনোরকম ট্যুরে আসেনি, আর সেই কাজটাই আমরা করে দেখিয়েছি। আমরা প্লেয়ার তৈরি করি আর মোহনবাগান দল সেই সমস্ত প্লেয়ারদের কেনে, এই রকম কথা বলেছেন অবশ্যই ম্যাচ জেতার পর ম্যাচ শেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কোচ। তো মোহনবাগান দল প্লেয়ার কেনে, হ্যাঁ অবশ্যই প্লেয়ার কেনার অভ্যাস মোহনবাগান দলের আছে এবং সেগুলো বড় বড় প্লেয়ার, বড় বড় সাইনিং অবশ্যই মোহনবাগান দল করে থাকে। তো মোহনবাগান দলের কোচ অবশ্যই মলিনা, তিনি কি বলেছেন এবার সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো মলিনা নিজের সব দোষ নিজের ঘাড়েই কিন্তু নিয়েছেন, অবশ্যই পারফরমেন্সে তিনি খুশি নন। তিনি বলেছেন, আমি কোনো ফুটবলারকে কাঠগড়ায় তুলতে চাই না, এই হারের দায় পুরো আমার। ম্যাচের প্রথমার্ধে দল দারুণ ফুটবল খেলেছে, তবে দ্বিতীয়ার্ধে যেন সব কিছু তালগোলে পাকিয়ে গেছে। এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। বিরতিতে ছেলেদের বলেছিলাম এই ছন্দ বজায় রাখতে, তবে কোথাও তারা সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। খুব সহজে বলের নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি। প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছি, এমনকি টাইব্রেকারেও ভাগ্য আমাদের আজকে সাথ ছিল না। তো এরকম কথা বলেন মলিনা। হ্যাঁ, মলিনার কিন্তু গতকাল কিছু কিছু সিদ্ধান্ত অবশ্যই ভুল সিদ্ধান্ত হয়েছে, কিছু ভুল অবশ্যই তার হয়েছে, কারণ কিছু কিছু পরিবর্তন বা কিছু কিছু সাবস্টিটিউট যেগুলো একদমই কাজে আসেনি, উল্টে অবশ্যই ম্যাচে তাদেরকে ফিরিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে মোহনবাগান দল। সেই কাজটাই হয়তো গতকাল সেকেন্ড হাফে করেছে, কারণ প্রথমার্ধে এত ভালো পারফরমেন্স করার পর দ্বিতীয়ার্ধে ওইভাবে ধরা খেয়ে যাবে মোহনবাগান দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কাছে, এটা ভাবলেই কেমন অবাক হচ্ছি। তো যাই হোক, মলিনার কিন্তু কিছু অবশ্যই ভুল ছিল। তো সব মিলিয়ে এই সমস্ত ভুল এখন শুধরে নিতে হবে, কারণ সামনে কিন্তু বড় টুর্নামেন্ট রয়েছে। সবচেয়ে বড় কথা, আইএসএল শুরু হচ্ছে, আর 2 সপ্তাহ মতো বাকি রয়েছে, যেখানে ACL 2ও শুরু হবে। তো ACL 2 আইএসএলের তিন ডিফেন্স কখনোই কিন্তু সেভ নয়, এটা সবাই বুঝতে পেরেছে। আশা করি মলিনাও বুঝতে পারবে, কারণ মোহনবাগান দলের যে স্কোয়াড হয়েছে, প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করলেও মোহনবাগান দল কিন্তু সেইভাবে মনের মতো দল হয়ে উঠতে পারে না। কিন্তু শেষমেশ সিজন শেষে অবশ্যই মোহনবাগান দল হয় চ্যাম্পিয়ন্স হয়, রানার্স আপ হয়, না হলে কিছু একটা ভালো জায়গায় শেষ করে, এটা আমরা দেখেছি। কিন্তু মনের মতো দল কিন্তু তৈরি হয় না কোটি কোটি খরচা করলেও, কারণ এখন যা দল দেখছি সেটা থেকে মনে হচ্ছে যে ডিফেন্সে অবশ্যই অ্যালবার্তো রদ্রিগেজ, টম অ্যাডলেড রয়েছে, কিন্তু সুভাশিস বোসও রয়েছে, কিন্তু আরও একটা থেকে দুটো ডিফেন্ডার অবশ্যই মোহনবাগান দলে দরকার ছিল বা দরকার আছে। মাঝমাঠটা অবশ্যই CDM, বিশেষ করে বিদেশি CDM অবশ্যই দরকার। এই বিদেশি CDM নিয়েই আমি এখন বলছি এই ভিডিওতে, তোমরা অবশ্যই মিলিয়ে নিও। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বিদেশি CDM নিয়ে একটা সাইনিং অবশ্যই হবে, কারণ ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে এইভাবে লম্বা লিগ ACL 2 হয়তো বেশি লাস্টিং করবে না, ভালো পারফরমেন্স হয়তো সব দিন হবে না। এবং আইএসএলে তো আর এটা নেই যে ফাইনাল, সেমিফাইনাল, তারপর কোয়ার্টার ফাইনাল, ড্র হলে পেনাল্টি, এরকম নেই। কারণ ড্র হলে তুমি 1 পয়েন্ট পাবে, জিতলে 3 পয়েন্ট এবং হারলে কোনো রকম পয়েন্টই নেই। এখনও অবধি মলিনা 3-4টে ম্যাচ খেলেছে মলিনার আন্ডারে, শুধুমাত্র ড্রই করেছে, জয় কিন্তু পায়নি, 90 মিনিটে জয় এখনও অবধি পায়নি। তাই CDM দরকার, ডিফেন্সে আরও একটা দুটো প্লেয়ার দরকার। আর আক্রমণ ভাগ নিয়ে কোনো রকম প্রশ্ন নেই, কারণ আক্রমণ ভাগে অনেকটা ভালো জায়গায় রয়েছে, আক্রমণ ভাগে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে।
তো মোটামুটি বলতে পারি যে মাথা ভারী একটা টিম হয়েছে, যেখানে আক্রমণ ভাগেই বেশিরভাগ প্লেয়ার বেশিরভাগ বিদেশি রয়েছে। সেখান থেকে একটা অবশ্যই বিদেশি না সই করিয়ে আক্রমণ ভাগের সেখানে সিডিএম সই করালে অবশ্যই ভালো হতো। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর গতকাল অনেক কটা ট্রান্সফার ডিল ডান হয়েছে, যেরকম সাহিল তাবোরা, তার পাশাপাশি অ্যালেক্স সাজি কিন্তু হায়দ্রাবাদ এফসি দলেই থেকে গেল, সাহিল তাবোরা এফসি গোয়া দলে ফিরলো। এরকম অনেক ডিল ডান হয়েছে, অনেক ডিফেন্ডার সই হয়েছে, অন্যান্য দলগুলো সই করেছে। তো সেই মতো মোহনবাগান দলে কিন্তু শেষ দিনে কোনো রকম চমক দিল না, কোনো রকম সাইনিং করলো না। তো দেখা যাক আইএসএলে কী করে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছিল ডুরান্ড কাপে মালিনা, তো তার পরীক্ষা নিরীক্ষা দেখে মনে হলো যে এই টিমে যদি 3 ডিফেন্সে খেলে বিশাল সমস্যায় পড়বে, অবশ্যই সমস্যায় পড়বে। 3 ডিফেন্সে খেলার মতো ডিফেন্ডাররা নেই। 2 জন ডিফেন্ডার অবশ্যই তুমি টম এলড্রেড, অ্যালবার্তো রদ্রিগেজকে খেলাও, কিন্তু আর একজন শুভাশিস বোসের একটু বয়স হয়েছে, শুভাশিস বোসের মাথার উপর দিয়ে বল গেল, সেখান থেকে একটা গোল চলে আসলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের। তাহলে বুঝতে পারছো 3 ডিফেন্সে কতটা লোড নিতে হয় 3 জন ডিফেন্ডারদের, আর কতটা মানে দায়িত্ব সহকারে খেলতে হয়, কতটা সতর্কতার সাথে খেলতে হয়। তো 3 ডিফেন্স সত্যি বিপজ্জনক আইএসএলে এসিএল 2তে। আমার মনে হয় 4 ডিফেন্স যত তাড়াতাড়ি করবে ততটাই ভালো হবে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? আর বিদেশি সিডিএম জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নেওয়া উচিত নাকি উচিত না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদিও বা এই বিষয়টা নিয়ে অনেক আগেই প্রশ্ন করে ফেললাম, কিন্তু আমার মনে হয় যে বিদেশি সিডিএম অবশ্যই দরকার হবেই, আইএসএলে অবশ্যই দরকার হবে। এইটুকু তোমরা মিলিয়ে নিও এই কথাটা। তো এই ছিল আজকের ভিডিও।